মামা দুইটারে প্যাকেট করে দিলেন এত তাড়াতাড়ি, এটা কোনো কথা? হ্যাঁ, তারা কী বা বলিছে? রিক্সাওয়ালা যদি মত প্রকাশ করতে পারে তাদের কি দোষ? চলেন দুই মামা কি কইছে একটু শুনে আসি। আমারে রাত্রেবেলা গুম করছে, আমার অপরাধ পুরো গুম করছে আমারে। খোঁজ চাইছি, এটাই আমার অপরাধ। ঠিক আছে, আমারে রাত্রেবেলা আমারে গুম করছে। কোথায় গেল, কাকে নিয়ে গেল, এটা খোঁজ চাওয়া না? হ্যাঁ, আরে ভাই রে, অধিকার আদায়ের কথা বলেছিস, আর মৃত্যু এইভাবে চাই না, নৃশংসভাবে অপরাধ হয়ে গেছে এটা। হ্যাঁ, বাংলাদেশ পুলিশ বাহিনীতে এটা অপরাধ হয়ে গেছে। আমারে বলে যে আইজি স্যার কথা বলবে, তুমি আসো। আমার যাই আমার ফোন নিয়ে আমার রুমের মধ্যে তালা মারে, আমার সারা রাত ধরে আমি আমি চিল্লাইছি, আমার রুম খোলে না। আমি কোথায় আছি, কি আছি, কারা তালা মারলো আমি এটাও জানি না। কি রে ভাই, পুলিশের চাকরি করে তুই পুলিশটাই গুম করে দিচ্ছিস? আজকে পুলিশের অধিকার নিয়ে কথা বলতে আমাদের আজকে গুম আজকে না হয়, এটার জন্যই তো আমরা লড়াই করতেছি। সেই যদি আমাদের হ্যাঁ? এরকম অবস্থায় ফেলায়, তাহলে কেমনে হবে? কি আমার এখানে এসে বলে নাকি আমাকে কিনা ইন্ধন দিই? কে কথা বলছে আমাদের পক্ষে? আমরা নিজেরাই কথা বলছি পুলিশের পক্ষে। স্যার বললো যে আমি আমার স্যারের সাথে কথা বলা অফিসার, সিনিয়র অফিসার পুডাপে নিয়ে কথা বলবে, পুডাপে নিয়ে কথা বলার কথা বলে আমারে আমাদের কই যে এসপি কথা বলবে, এই বলে নিয়ে যে আমার রাত্রেবেলা আটকাই দিছে, গুম করে ফেলাইছে আমারে। কি রে ভাই, ডিপার্টমেন্টে চাকরি করে আমার তোকে DC গুম স্বয়ং করতে আমার এখনো DC যাই না? এসে আমাকে রেখে গেছে। তোরা এখনো গুম করবি? তোরা এখন আর কত গুম করতে চাস তোরা? আগে হাবিব ওই যে ভাই আমি শহীদ গুম ভাইয়ের করে গেছে, ওয়াইফ আমাকে ফোন আগে দিছিল, পুলিশ অফিসার গুম শহীদ করে ভাইয়ের গেছে, তথ্য এখনো জানতে গুম চাইছে, করবি? আমি এটার জন্য তুই এখনো জানতে চাইছি পুলিশের বলেই সাথে আমাকে করবি না? হ্যাঁ, তুই আরো পুলিশের রক্ত দেখতে চাস? তোকে লজ্জা হয়নি? হ্যাঁ, এত এত রক্ত রাস্তায় দিল নৃশংসভাবে নিরপরাধ পুলিশ। তোরা আরো চাস? তোরা র্যাঙ্ক নিয়ে খবরে যাবি? তোরা আরো চাস? আরে ফেলে দেবে, মারবে, পিটবে, যা। মামা এখন বলেন তাইলে কি করা যায়? এই দুই মামা তো প্যাকেট হয়ে গেল, মহা চিন্তা। এটা কোনো কথা? তারাও তো দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক, মামা আপনিও দেশের নাগরিক। কি বলেন মামা, ঘটনা সত্যি কিনা? এখন মামা তারা তাদের দাবি দাওয়া জানাইছে, মানা না মানা পরের হিসাব। তাই বলে মামা সাইবার আইনে দিয়ে দেবেন মামা এভাবে? না মামা, এটা মানা গেল না মামা। না মামা, খুব ব্যথা মামা, এমনিও মামা কাটার ব্যথা, তার উপরে আরও ব্যথা, ব্যথা আর ব্যথা মামা। এত ব্যথা রাখবো কোথায় মামা? অ্যান্টিবায়োটিক ও মামা খেতে খেতে অবস্থা কাইল মামা। এগুলো বাদ দেন আপনারা, দিয়ে সাধারণ মানুষের কাতারে আসেন, ভদ্রভাবে থাকেন, সুন্দরভাবে থাকেন, সেটাই আশা করি, সেটাই প্রত্যাশা মামা। আল্লাহ হাফেজ মামা। আর দুই মামাকে লাল সালাম।